এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন শালবন বিহার। একটা কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে আমি পুরো ডকুমেন্টারিটা করতেছি ময়নামতি বিহার নাম দেওয়া, এখানে ভিতরে ঢুকিয়া শুনি শালবন বিহার। এখন জানতে পারলাম দুটো একই, ময়নামতি বিহার শালবন বিহার দুটো একই। এটা আমি ভাবতেছিলাম দুটো আলাদা আলাদা। তো ফ্রেমে আইতেছে চলে যাওয়া, আর চিনিও না জানিও না, আমার ফ্রেমে আসা আমারই বকে। আর এটা কেমন ভাই? আননোন মানুষরা হুটার সিভিক সেন্স নাই ভাই, নো সিভিক সেন্স, জিরো সিভিক সেন্স। এখন কথা হচ্ছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। সুন্দর বলতে আমার পার্সোনালি ইতিহাস টাইপের লোকেশন খুবই পছন্দ হয়। এটা কিন্তু একটা মজার কথা হচ্ছে 700 শতাব্দী থেকে এটা বানানো হয়েছে। 700 শতাব্দীতে বানানোর পর নবম কি 11 শতাব্দীর মাঝখানে এখানে আপনার এটা স্বর্ণযুগ চলছিল। সেই স্বর্ণযুগের পর 1100 শতাব্দীর পরে এটার যে যুগ আইছে ওটা হচ্ছে এটা খালি হওয়ার যুগ। এখান থেকে মানুষরা যাওয়া শুরু করে বিভিন্ন জায়গায়। অ্যান্ড মেইনলি হচ্ছে রিলিজিয়াস কনভার্সন, অর্থাৎ মানুষ যখন বৌদ্ধ থেকে হিন্দুদের কনভার্ট হওয়া শুরু করছে অ্যান্ড দেন হিন্দু থেকে মুসলিমে কনভার্ট হওয়া শুরু করছে, দেন তারা এই জায়গাটাকে আস্তে আস্তে খালি করে দিছে। আমার পিছে দেখতেছেন একটা গ্রুপ আছে, এরা কি ঝগড়াই শুরু করে দিছে পুরা। উফ, ঠিক এরকম আরেকটা বিহার আছে, সেটা হচ্ছে পাহাড়পুরে বৌদ্ধ বিহার যাকে বলে। আর এটা হচ্ছে ময়নামতি বিহার বা শালবন বিহার, যা আপনি বলতে পারেন। সেই প্রাচীন আমলের বৌদ্ধদের ইউনিভার্সিটি বলতে পারেন এই জায়গাটাকে। আর তখন এই জায়গাটাকে ভাবতে অবাক লাগে, এত সুন্দর করে সাজানো হয়েছিল। আপনারা মনে করেন না যে এই জায়গাটা এখন যেরকম এটাকে রিনোভেট করা হয়েছে, অ্যাকচুয়ালি এই জায়গাটাকে রিনোভেট করা তো হয়েছে, কিন্তু যেহেতু এটা আপনার সংরক্ষিত প্লেস, সে কারণে এটাকে ঠিক ওইভাবেই রাখার চেষ্টা করা হয়েছে যেইভাবে এটা সেই 700 থেকে 1000 বছর, অর্থাৎ 700 থেকে 1100 বছরের মাঝ বরাবর এটা ছিল। ঠিক ওই রকম রাখার চেষ্টাই বাংলাদেশ সরকার করেছে। আর এই ইটগুলা এত বছর পুরানো ইট এখনও টিক্কা আছে, জিনিসটা ভাবতে কেমন লাগে। আমার পানামনগরে একটা ভিডিও ব্লগ হয়তো দেখছেন, ওই জায়গাও কিন্তু আমি ভাই অবাক হয়ে বসছিলাম, মানে পানামনগরের পুরান ইট দেখা, আর এখন অবাক হইতেছে এই জায়গার পুরান ইট দেখা। ওই যে আমার লগে গ্রুপ ওরা সামনে গেছে গা, আমি এনে পিছে পড়ে গেছি আপনাদেরকে এই ভিডিও দেখানোর চক্করে। আফসোস আমার কাছে ড্রোন নাই, না হলে আমি সর্বোচ্চ চেষ্টা করতাম আপনাদেরকে উপর থেকে এই পুরো এরিয়াটার শট দেওয়ার জন্য, অর্থাৎ এই পুরো এরিয়াটা উপর থেকে কেমন দেখতে সেটা দেখানোর চেষ্টা করতাম। আচ্ছা, সো এখন আমি সামনে যাইতাছি। এখানে এই সবগুলো হচ্ছে আপনার বিহার। কারণ বিহার মানে কিছু এটা তো জানি না, বাট দেখতে তো ভালোই লাগতেছে, দেখতে পারতেছেন হয়তো। সুন্দর জায়গা।
একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে যে এই জায়গার যেই বিহারগুলো আছে এই বিহারগুলো আপনার নতুন করে ইট লাগানো হইতাছে। মানে এগুলার যেই আপনার অরিজিনালিটি এটা কিন্তু এখন আস্তে আস্তে একদম শেষের পথে। অনেক হাইলি পসিবিলিটি আছে যে আপনি এখন এই জায়গাটাকে যেমন দেখতেছেন আজ থেকে 10 বছর পর এই জায়গাটা অ্যাকচুয়ালি আপনি আর তেমন পাবেন না। এটার অনেক পসিবিলিটি আছে, কারণ এই জায়গাটা প্রতিনিয়ত চেঞ্জ করতেছে, অর্থাৎ সরকার থেকে এই জায়গাটাকে প্রতিনিয়ত যত্নের জন্য এখানকার ইটগুলো পরিবর্তন করা হয়, এবং যেই জায়গাগুলো আপনার জনগণদের জন্য বা সাধারণ জনগণের জন্য বিপজ্জনক সেই জায়গাগুলো চেঞ্জ করে নতুনভাবে বিল্ড করা হয়। এই সেম জিনিসটা আমি দেখেছিলাম পানামনগরে, যেখানে নতুন ইট দিয়ে পুরান বাড়িগুলোকে নতুন করে রেনোভেট করতেছিল।